যাচ্ছিল গাজা পথে ফিলিস্তিনের দিকে, কিন্তু তাদের তো গ্রেফতার করা হয়, যে গ্রেটা সহ অন্যান্য যে সকল অ্যাক্টিভিস্টদের গ্রেফতার করা হয়। আমরা অনতি বিলম্বে তাদের মুক্তি দাবি করছি। আর এটাই জানান দিতে চাই যে আমরা সবসময় গাজাবাসীর পক্ষে আছি। শহীদুল আলম স্যার সবসময় আমাদের উৎসাহ দিচ্ছেন। তিনি যে সকল ভয়, সকল ভীতি, সকল কিছু উপেক্ষা করে যে পাড়ি দিয়েছেন ফ্লোটিলায় করে, তাদের জন্য অনেক দোয়া আমাদের পক্ষ থেকে। আর আমরা চাই তিনি ভালোভাবে আবার আমাদের মাঝে ফিরে আসুক, তিনি কিছু করতে পারুক ফিলিস্তিনবাসীর জন্য, এবং আমাদের মাঝে আবার ঠিকভাবে ফিরে আসুক। আমরা আসলে অ্যাজ আ ফ্যামিলি আমরা আসলে অনেক দিন ধরেই প্যালেস্টাইনের এই জিনিসটাকে পর্যবেক্ষণ করছি, দেখছি, এবং আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফ রাতে ঘুমাইতে পারি না মাঝে মধ্যে এই ভিডিওগুলো দেখার পরে প্যালেস্টাইনে যা হচ্ছে। তো আমরা তো আসলে গিয়ে কিছু করতে পারতেছি না। এখন আমরা যতটুকু আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করতেছি। আমরা এখানে এসে আমরা আমাদের যে সহমর্মিতা আছে প্যালেস্টাইনে আমাদের ভাইদের প্রতি, বোনদের প্রতি, সেটা আমরা দেখানোর জন্য এসেছি। এবং আমাদের পরবর্তী প্রজন্ম, আমি আমার মেয়েকে আনতে পারি নাই, ও বেশি ছোট, যদি ওকে আমরা আনতে পারতাম তাহলে আমরা ওকেও নিয়ে আসতাম। সো আমার ছেলেকে আমরা দেখাতে চাই যে অন্যায়ের বিরুদ্ধে আমরা কখনো দাঁড়াবো না, আমাদের শেষ প্রাণটুকু এবং শেষ ইচ্ছা পর্যন্ত যাতে আমরা প্রতিবাদ করে যেতে পারি অন্যায়ের বিরুদ্ধে। নেপাল থেকে শুরু করে, ইন্দোনেশিয়া থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে আস্তে আস্তে কিন্তু স্বৈরাচারদের পতন হচ্ছে এবং এটা হবেই। স্বৈরাচাররা তোমরা শিক্ষা নাও, তোমরা বেশি দিন থাকতে পারবা না। প্যালেস্টাইন উইল বি ফ্রি ইনশাআল্লাহ। From the river to the sea. Palestine will be free. Palestine will be free. From the river to the sea. Free, free. Free, free Palestine. গাজার মানুষের যে পরিস্থিতি, সেই ধরনের যে নিউজগুলো আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি, সুস্থ স্বাভাবিকভাবে এসব দেখে বেঁচে থাকাটাও আসলে এখন একটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা যেটা আমাদের নিজেদের জন্য কখনো আশা করি না, তা আমরা কখনো অন্য প্রান্তের ভাই বোনদের জন্য আশা করি না। আর অতি শীঘ্রই তাদের মুক্তি কামনা করছি, কারণ যতক্ষণ পর্যন্ত তারা মুক্ত নয়, শোষণের বিরুদ্ধে আমাদের এই পদযাত্রা সবসময় চলতে থাকবে। এবং যতদিন পর্যন্ত তারা মুক্ত নয়, আমরাও আসলে মুক্ত নই, কেউই মুক্ত নই। যে ইন্টারন্যাশনাল ওয়াটারে যে ইন্টারসেপ্টেডের সিচুয়েশনে তারা শিকার হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা যদি বলি যে কোনটা গ্রহণযোগ্য না, ইসরায়েলের ডিকশনারিতে হয়তো বা সেটা নাই। ঠিক আছে, ইসরায়েল যা খুশি তাই করছে, কিন্তু আজকে ইসরায়েল যা করছে সেটাকে করতে দেওয়ার মতো পরিবেশ আসলে আমরাই তৈরি করেছি। তারপরও ফ্রিডম ফ্লোটিলার অ্যাক্টিভিস্টদের প্রতি আমার সম্মান, এবং তারা যে এতটা সাহসের পরিচয় দিয়েছেন, তাদেরকে অতি বিলম্বে তাদেরকে মুক্ত দেওয়ার ব্যবস্থা করা। তো এখন ইউএনকে প্রেশার করার যাতে ইসরায়েলের উপরে আর্মি এমবার্গো দেওয়া হয়। ভাই এটা অলরেডি যত লিগ্যাল অ্যাডভাইজাররা আছে, যত ইউএন অ্যাডভাইজাররা আছে, যারাই মানবাধিকার নিয়ে কাজ করে, তারা দেখছেন যে এটা ইন্টারন্যাশনাল ওয়াটার থেকে একটা কিডন্যাপিং। সো কিডন্যাপিং ইন্টারন্যাশনাল ওয়াটার থেকে অবশ্যই একটা ওয়ার ক্রাইম। সো এটা শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘন পর্যায়ে পড়ে না, এটা একটা যুদ্ধ, মানে ওয়ার ক্রাইম বলা যায়। সো সেই জায়গা থেকে অবশ্যই এটাকে সেভাবেই দেখতে হবে। এই যুদ্ধাপরাধের প্রতিবাদে এবং গণহত্যার প্রতিবাদে আমরা এখানে একত্র হয়েছি এবং গাজাবাসীদের সাথে সংহতি প্রদান করছি। অতি শীঘ্রই আমাদের ভাইদের যারা কোনো হিংসা ছাড়া শান্তিপূর্ণ একটা নগর নিয়ে যাচ্ছিল, তাদের নিঃশর্তে মুক্তি দাবি করছি। আমরা ইনশাআল্লাহ মুক্তি দেখে ছাড়বো ইনশাআল্লাহ। Free, free Palestine! Free, free Palestine! Free, free, free Palestine! Free, free, free Palestine!